হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান সুপার জায়ান্টকে নিয়ে। তো মোহনবাগান সুপার জায়ান্ট খেলতে চলেছে পরের ম্যাচে বেঙ্গালুরু এফসির এগেনস্টে। আর এখান থেকেই মোহনবাগানের কিছুটা লড়াই শুরু হবে। মনে করা হচ্ছিল যে ওড়িশা ম্যাচ থেকেই মোহনবাগানের একটা লড়াই শুরু হবে, একটা টাফ ম্যাচ থেকে শুরু হতে চলেছে এই ওড়িশা ম্যাচ। তবে সেখানে ওড়িশা মোহনবাগানের সামনে দাঁড়াতেই পারলো না। তবে আশা করা যাচ্ছে বেঙ্গালুরু কিন্তু মোহনবাগানের সঙ্গে একটা খুবই ভালো লড়াই করবে। আর বেঙ্গালুরু এফসি টিমের কাছে সেই অপরচুনিটিও রয়েছে, বেশ কিছু কোয়ালিটি প্লেয়ার রয়েছে, আর খুব একটা খারাপ পারফরমেন্সও করছে না তারা। তো বেঙ্গালুরু এফসি অবশ্যই মোহনবাগানকে হারানোর ক্ষমতাও রাখে। তো এই ম্যাচটা মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এই ম্যাচটা নিয়েই আমরা পুরো ম্যাচ প্রিভিউ ডিটেলসে আলোচনা করব। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, মোহনবাগানে কি কি পরিবর্তন হচ্ছে, কেমন লাইন আপ নিয়ে নামতে পারে, কোন ফরমেশনে যেতে পারে, পুরো বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলে নেব মোহনবাগান সুপার জায়ান্ট ভার্সেস বেঙ্গালুরু এফসি। ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে 14ই মার্চ শনিবার সন্ধ্যে 7:30 থেকে বেঙ্গালুরু এফসির হোম গ্রাউন্ড শ্রীকান্ত্রীনগর স্টেডিয়ামে। আর এটা মোহনবাগানের প্রথম অ্যাওয়ে ম্যাচ। এর আগে ওড়িশা ম্যাচটা তাদের অ্যাওয়ে ম্যাচ ছিল, কলিঙ্গ স্টেডিয়ামে হওয়ার কথা ছিল। তবে কলিঙ্গ স্টেডিয়াম একটা অনুষ্ঠানের জন্য বুকিং করা হয়েছিল, যার ফলে সেই ম্যাচটা যুব ভারতীতে শিফট করা হয় এবং ম্যাচটা মোহনবাগানের হোম ম্যাচ হিসাবেই খেলা হয়। তো মোহনবাগান নিজেদের ঘরের মাঠেই খেলে সেই ম্যাচটা। তবে এই ম্যাচটা কিন্তু অ্যাওয়ে ম্যাচ হতে চলেছে, মেবি এই মরশুমের তাদের প্রথম অ্যাওয়ে ম্যাচ। তো এই ম্যাচটা অবশ্যই মোহনবাগানের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই ম্যাচটা যদি জিতে যায় তাহলে একটা বড় রেকর্ড হয়ে যাবে। অলরেডি 4 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে হিউজ গোল ডিফারেন্স নিয়ে 1 নম্বরে রয়েছে। তবে একটু নিচেই গোল ডিফারেন্স কম নিয়ে একই পয়েন্ট নিয়ে কিন্তু ঘাড়ে নিঃশ্বাস ফেলছে জামশেদপুর এফসি। অর্থাৎ মোহনবাগানকে এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিতে হবে। আর যদি বেঙ্গালুরু এফসি এবং মোহনবাগান সুপার জায়ান্ট দুটো টিমের পয়েন্ট টেবিল অবস্থান নিয়ে কথা বলি, দুটো টিমই 4টে করে ম্যাচ খেলেছে। মোহনবাগান 1 নম্বরে রয়েছে, আর বেঙ্গালুরু এফসি পয়েন্ট টেবিলের 6 নম্বরে রয়েছে 4 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে। আর যদি দুটো টিমের হেড টু হেড রেকর্ড নিয়ে আমরা কথা বলি, লাস্ট 5 বারে বেঙ্গালুরু এফসি একবার জিতেছে, মোহনবাগান 4 বার জিতেছে। অর্থাৎ একটা ভালো রকম অ্যাডভান্টেজ কিন্তু থাকছে। তো অবশ্যই মোহনবাগান কিন্তু এই ম্যাচটা জিতে নিতে চাইবে, আর এই ম্যাচটা জিতে গেলে একটা বড় রেকর্ড গড়বে। আর অবশ্যই আমাদের নজর থাকবে মোহনবাগানের সবচেয়ে ইম্পর্টেন্ট প্লেয়ার জেমি ম্যাকলারেন। লাস্ট ম্যাচে 4-4টে গোল তিনি করেছেন। অবশ্যই দিমির দিকেও নজর থাকবে। তবে এই ম্যাচেই কিন্তু আবারও ফিরতে চলেছে রবসন রবিনো। তার চোটটা খুব যে সিরিয়াস ছিল তা কিন্তু নয়, তবে তাকে ওড়িশা ম্যাচে খেলিয়ে রিস্ক নিতে চায়নি সার্জিও লোবেরা। আর রবসন রবিনো না খেলার পরেও তোমরা দেখেছো ম্যাচটা কীভাবে ঝড়ের গতিতে খেলেছে এবং কেমনভাবে ম্যাচটা জিতেছে। তো রবসন রবিনো এই ম্যাচে ফিরলে আরও কিছুটা ভালো আক্রমণাত্মক ফুটবল আমরা দেখব। বিশেষ করে রবসনের স্কিল তো আমরা দেখতেই পাবো। অবশ্যই রবসনের স্কিলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে পার্সোনালি। তো অবশ্যই রবসন ব্যাক করবে এই ম্যাচে। আর যদি দুটো টিমের লাস্ট 3টে ম্যাচ নিয়ে আমরা কথা বলি, বেঙ্গালুরু এফসি লাস্ট 3টে ম্যাচের মধ্যে একটা ড্র করেছে নর্থ ইস্ট ইউনাইটেড এফসির এগেনস্টে, একটা হেরেছে পাঞ্জাব এফসির এগেনস্টে, আর একটা জিতেছে মোহামেডান এসসির এগেনস্টে। তবে মোহামেডান এসসি সেই ম্যাচটা দারুণভাবে লড়াই করেছিল, চাইলে ম্যাচটা কিন্তু ড্রও হয়ে যেতে পারত। কিছুটা ভাগ্য সাথে ছিল না মোহামেডানের, না হলে কিন্তু এই ম্যাচটা প্রায় ড্র হয়েই যাচ্ছিল। একটা তো গোল করার পরেও ক্যান্সেল হয়ে গেল, না হলে কিন্তু ম্যাচটা ড্রয় যাচ্ছিল। তো যদি আমরা দুটো টিমের শক্তিশালী পয়েন্ট নিয়ে কথা বলি, বেঙ্গালুরু এফসির বিশেষ করে শক্তিশালী পয়েন্ট হচ্ছে তাদের দুজন ভালো মানের বিদেশি রয়েছে এবং রায়ান উইলিয়ামসও রয়েছে। যদিও তিনি বর্তমানে একজন ইন্ডিয়ান প্লেয়ার, তবে তিনি কিন্তু অস্ট্রেলিয়ান একজন বিদেশি প্লেয়ার। তো সেখানে বেঙ্গালুরু এফসির মাঝমাঠে দুজন বিদেশি রয়েছে, সুরজউদ্দিন কুজিয়েভ এবং ব্রায়ান সানচেজ। এই দুটো প্লেয়ার কিন্তু কোয়ালিটি প্লেয়ার। সাথে আশিকের মতো প্লেয়ার রয়েছে, আপফ্রন্টে রায়ান উইলিয়ামস, সুনীল ছেত্রী, শিবাশক্তির মতো প্লেয়ার রয়েছে, যারা কিন্তু যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টে দিতে পারে। উল্টো দিকে মোহনবাগানকে নিয়ে যদি আমরা কথা বলি, মোহনবাগান টিমটারও বেশ কিছু ইম্পর্টেন্ট প্লেয়ার রয়েছে, যারা যে কোনো মুহূর্তে ম্যাচের রং পাল্টাতে পারে। অবশ্যই প্রথম নামটা বলতে হচ্ছে জেমি ম্যাকলারেন, আর সেকেন্ড নামটা হচ্ছে রবসন রবিনো, থার্ড নামটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস, এছাড়াও লিস্টন রয়েছে,
ডিফেন্স থেকে উঠে এসে আলবার্তোর গোল করার একটা ভালো ক্ষমতায় রয়েছে। লাস্ট ম্যাচেই দেখেছো একটা অনবদ্য গোল করেছে। সব মিলিয়ে মোহনবাগান টিমটা কিন্তু অনেকটাই শক্তিশালী রয়েছে। বিশেষ করে জেমি, দিমি এবং রবসনের একটা ভালো কম্বিনেশন আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি। রবসন যেহেতু ফিরছে, আর দিমি কিন্তু রবসন থাকলে অনেকটা বেটার খেলে। এর আগেও আমরা দেখেছি দিমি একটা বেশ ভালো খেলছে আপফ্রন্টে 3 জন বিদেশি থাকলে। তো দেখা যাক এই ম্যাচে দিমি কোনো গোল পায় কিনা। লাস্ট ম্যাচে তো গোল পায়নি, ম্যাকলারেন 4টে গোল করেছে। তো আমি পার্সোনালি চাইবো এই বেঙ্গালুরু এফসির এগেনস্টে যেন দিমিত্রি পেত্রাতস একটা হলেও গোল পায়। আর যদি আমরা মোহনবাগানের ফরমেশন এবং লাইন আপ নিয়ে কথা বলি, তো মোহনবাগান মেবি 4-2-3-1 ফরমেশনে যেতে পারে। আর কিছু পরিবর্তন বলতে একটা পরিবর্তনই হবে, যেখানে রবসন রবিনো যেহেতু ব্যাক করছে, তো রবসন রবিনো অ্যাজ এ লেফট উইঙ্গারে খেলবে আর লিস্টন রাইট উইঙ্গারেই চলে যাবে। তো সেখানে জেসন কামিংস হয়তো বেঞ্চে যেতে পারে, দিমিত্রি পেত্রাতসকে প্রথম থেকে স্টার্ট করাতে পারে, বা জেসন কামিংস প্রথম থেকে স্টার্ট করলে দিমি বেঞ্চে যেতে পারে। তবে আমি পার্সোনালি চাইবো দিমিকে যেন প্রথম থেকেই খেলানো হোক। তো যেরকম হতে পারে 4-2-3-1 ফরমেশনে মোহনবাগানের লাইন আপ, সেটা তোমাদেরকে জানিয়ে দিই। অবশ্যই গোলকিপারে বিশাল কায়েত, যদিও এই মুহূর্তে কিন্তু লাস্ট দুটো ম্যাচেই গোল খেয়েছে একটা করে, মোহামেডান এফসির এগেনস্টে একটা, ওড়িশা এফসির এগেনস্টে একটা। 5 গোল দিলেও একটা কিন্তু গোল খেয়েছে, ক্লিন শিটটা রাখতে পারেনি, যেটা প্রথম দুটো ম্যাচে আমরা দেখেছিলাম। তো তারপরেও ভরসা রাখা হবে বিশাল কায়েতের উপরে, অনেক ভালো গোলকিপার, খুবই কোয়ালিটি গোলকিপার। তো বিশাল কায়েতি কিন্তু গোলকিপারে থাকছে। 4 জন ডিফেন্ডারে ক্যাপ্টেন সুভাশিস বোস অ্যাজ এ লেফট ব্যাকে, রাইট ব্যাকে টেকচাম, অভিষেক সিং, 2 জন সেন্টার ব্যাকে আলবার্তো সঙ্গে মেহতাব। এই দুজনের কম্বিনেশনটা আরও একটু ভালো হতে হবে, তাহলে কিন্তু ক্লিন শিটটাও পেয়ে যেতে পারি আমরা। আর 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া এবং অনিরুদ্ধ থাপা, এই দুজন জুটিকে নিয়ে কিন্তু আর বলার কিছু নেই। মাঝমাঠে এই দুজন ভারতীয় যেভাবে ভরসা দিচ্ছে লোবেরাকে, লোবেরাও কিন্তু অনেকটাই প্রাউড ফিল করছে। যেখানে তাকে প্রশ্নও করা হয়েছিল কি বিদেশি সিডিএমের জন্য, তো তিনি সেখানে জানিয়েছিলেন আপুইয়া অনিরুদ্ধ থাপা থাকলে কোনো বিদেশিই লাগে না। তো বুঝতে পারছো কতটা কনফিডেন্স। তো অবশ্যই এই দুজন কিন্তু অনেক ভালো খেলছে। 3 জন অ্যাটাকারে, লেফট উইঙ্গার থেকে রবসন, রাইট উইঙ্গার থেকে লিস্টন, আর অ্যাজ এ নাম্বার 10 পজিশনে অ্যাটাকিং মিডফিল্ডে দিমিত্রি পেত্রাতস, আপফ্রন্টে স্ট্রাইকারে লাস্ট ম্যাচে হ্যাট্রিক সহ 4টে গোল সেই জেমি ম্যাকলারেনই কিন্তু খেলবে। অবশ্যই ম্যাকলারেনের দিকে এই ম্যাচেও নজর থাকবে। এই ম্যাচে যদি তিনি কোনো প্রকার 2টো গোল করে দিতে পারে, তাহলে কিন্তু গোল্ডেন বুটের দৌড়ে অনেকটাই এগিয়ে যাবে এই জেমি ম্যাকলারেন। তো তোমাদের কি মনে হয় এই ম্যাচে কে গোল করতে পারে, দিমি, রবসন নাকি জেমি? অবশ্যই কমেন্টে জানিও। আর এই ম্যাচের স্কোর লাইন কী হতে পারে সেটা অবশ্যই কমেন্টে প্রেডিক্ট করে দিও। তো লাইন আপটা যেরকম হলো তোমাদেরকে আরও একবার জানিয়ে দিই। গোলে বিশাল কায়েত, 4 জন ডিফেন্ডারে সুভাশিস, আলবার্তো, মেহতাব, টেকচাম, অভিষেক সিং, 2 জন ডিফেন্সিভ মিডফিল্ডে আপুইয়া, অনিরুদ্ধ থাপা, 3 জন অ্যাটাকারে রবসন, পেত্রাতস, লিস্টন এবং আপফ্রন্টে স্ট্রাইকারে জেমি ম্যাকলারেন। তো ঠিক এমনই একটা লাইন আপ আমরা এই ম্যাচে দেখতে পেতে পারি। আমার তো মনে হচ্ছে এমনই হতে পারে লাইন আপটা। তোমাদের মতো কেমন লাইন আপ হলে বেস্ট হবে এই ম্যাচে, সেটা কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।